যতজন এখন এখানে বসা আছেন সবাই এই আমলগুলা সাথে নিয়ে যাবেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার কাজ হচ্ছে কালেমার উপরে চলবেন। যদি আপনাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, ফায়ুহরাক, আগুন দিয়ে শরীর জ্বালায়া ফেলবে, গলার মধ্যে দড়ি লাগায়া ফাঁসি দিয়ে ফেলবে, অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে তিলে তিলে মেরে ফেলবে। সব জানার পরেও কালেমা যদি আপনি না ছাড়েন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্যে হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কালেমার পরে নামাজ। জোরে কোন কি? নামাজ যারা পড়েন আলা ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সময় মতো সুন্দর করে ওযু বানায়া রুকু সিজদা করে যদি নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সুন্দর করে নামাজ। আমাদের দেশে সুন্দর করে নামাজ পড়ে কয়জন লোক? কোন আল্লাহ, একেবারে নামাজে গেলে সবচেয়ে অলস হয়ে যায়, কোমরে ব্যথা, সামি আল্লাহ। আবার দেখা যায় এই যে সোজা না হয়ে আপনি সামি আল্লাহু লিমান হামিদাহ, এখানে একটা ছোট্ট হা আছে জানেন? জীবনে বলেন না ভালো করে, আজকে থেকে বলবেন। রাজি আছেন ইনশাল্লাহ? 3 নম্বরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 1 নম্বর কি? কালেমা। কেমন কালেমা? খালি মুখে মুখে বললে হবে না। কালেমার জন্য পরীক্ষা আসলে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কালেমা পড়া লাগবে, ঠিক কিনা বলে? 2 নম্বর নামাজ। 3 নম্বরে আমার ভাইয়েরা, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছে আইনান লা তামাসসুহুমা ফিন্নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানি গুলা নির্জনে নির্জনে মালিকের জন্য যেই চোখ থেকে ঝরবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন পাহারা দেওয়ার জন্য আমার যত পুলিশ আছে, আমার যত র্যাব আছে, আমার যত সেনাবাহিনী আছে, আমার যত বিডিআর আছে, শুধু সরকারের কথা না, আল্লাহকে ভয় করে চলেন। কসম আল্লাহর, আপনার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা বলেন? রাসূল হাদিসের ভিতরে বলছেন জনগণের জন্য যেই চোখ জেগে থাকে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার পুলিশ যদি দায়িত্ব পালন করে, র্যাব যদি দায়িত্ব পালন করে, আমার যত বাহিনী আছে, প্রশাসনের যেই লোকেরা রাত জেগে থাকেন শুধুমাত্র জনগণের জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি থাকেন, মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি চেষ্টা করেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 3টা গেস। 4 নম্বরে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন 40 দিন। কয় দিন? এই রমজান আসার আগে ট্রেনিংটা শুরু করেন। শাবান মাসের কয়েকটা আমলের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে রোজা যদি কারো বাকি থাকে ওটা রেখে ফেলবেন। রোজা বাকি নেই, তারপরে রোজার একটা প্রস্তুতি নেন। এই শাবান থেকে আমরা শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত কবে আসে এখনই হিসাব করে রাখছি 25শে ফেব্রুয়ারি।
এই দিন শুধু নামাজ পড়ব, শুধু ওই দিন পড়েন না, আজকে থেকে শুরু করেন। রাজি আছেন ইনশাল্লাহ? তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছেন, আপনি মাসবুক হন নাই, ইমামকে প্রথম রাকাতে পেলেন। এইভাবে করে 40 দিন যদি আপনি নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে সঙ্গে জামাতে গিয়ে যদি পড়তে পারেন তাকবীরে উলার সঙ্গে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 4 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? সবাই বলেন। মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য 2টা পা যারা জমিনের ধুলায় মিশাবে, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, সামান্য সময় যদি দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করেন, কসম আল্লাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? কয়টা? 6 নম্বরে আসেন। আর মাত্র 3টা আছে, এরপরে এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য একটু দোয়া করো ইনশাল্লাহ। কোন কয়টা গেছে? সবাই বলি 5টা চলে গেছে। 6 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, করিবুন লাইন, মনটাকে নরম করবেন, হৃদয়টাকে কোমল বানাবেন। যারা কোমল হৃদয়ের হবে, নরম মনের হবে, আল্লাহর নবী করিবুন লাইন সাহলুন শব্দ ব্যবহার করছে। কোমল হৃদয়ের, একেবারে নরম মনের যারা হবে, মালিকের সামনে বসে নত জানু হয়ে যারা কান্নাকাটি করবে, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? আরো জোরে। 7 নম্বরে মান দুফিনা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা বাচ্চা আপনার মারা গেছে। কত কষ্ট মনের ভিতরে, 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। বাপ কত কষ্টে আছে, মা কত কষ্টে আছে, যার সন্তান চলে গেছে সে জানে। আল্লাহ নবীর সন্তান যখন চলে গেল ইব্রাহিম, নবীজি 2টা চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে ফেলতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আপনিও কাঁদেন নাকি? আল্লাহর নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো অশ্রুতে ভিজে যায়, অন্তরটা বড় কষ্টে ভরে যায়। মালিকের ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যেটাতে মালিক বেজার হবে। আপনার সন্তান চলে গেছে, আপনি যদি মালিকের কাছে বলেন, আল্লাহ সন্তান চলে গেছে, আখিরাতের সম্পদ বানায় দিও। আমার নিজের এক সন্তান 7.5 মাসে চলে গেছে। এই রকম সন্তান যার চলে গেছে, কবরের মধ্যে শোয়া দিয়েছেন। আপনি বাপ, আপনার আগে সন্তান চলে গেছে, কবরে শোয়া দিয়েছেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আখিরাতের সম্পদ বানায় দিও। এমন সন্তান যার চলে গেছে, মালিককে কোনো দোষারোপ করেন নাই। 3টা সন্তান চলে যাওয়ার পরেও মালিককে দোষারোপ করেন নাই। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? আরো জোরে কোন? শেষ। 8 নম্বর। কয় নাম্বার? সবসময় কালেমার উপরে থাকবেন। আরব দেশে যারা ছিলেন অথবা গেছেন দেখবেন একটু কষ্ট হয়ে গেছে,
আরবের লোকেরা বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু উপরের দিকে উঠতেছে বলে আল্লাহু আকবার, নিচের দিকে নামতেছে সুবহানাল্লাহ। এরকম জবানের ভিতরে যাদের জিকির চালু থাকবে তারাই দেখবেন ইন্তেকালের সময় কাউকে ডাকা লাগবে না, মালাকুল মউতকে দেখে জবানের ভিতরে কালেমা জারি হয়ে যাবে। কালেমা যখন আপনি পড়তে থাকবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদিকে কালেমা পড়তে পড়তে মারা যাবেন, অন্যদিকে যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? সবার জবান দিয়ে কালেমা নসিব হয় না। অনেকে দেখবেন ইন্তেকালের আগে ছেলেরে পাঠায়, এই তাড়াতাড়ি হুজুরে খবর দে। পরে ছেলে গিয়া বলে যে হুজুর আব্বুর তো গ্যারগ্যারানি উঠিছে। কি উঠিছে? গ্যারগ্যারানি। আপনাদের যশোরের ভাষায় গ্যারগ্যারানি বলে না? যে হুজুর আমার আব্বার গ্যারগ্যারানি উঠিছে, হুজুর মুমূর্ষু অবস্থায় আছে, হুজুর একটু কালেমা পড়াই দেন। বাবারে কালেমা তখন পড়ানো লাগে না। যে লোকটা কালেমার উপরে সারা জীবন চলছে তার জবান দিয়ে অটোমেটিক্যালি কালেমা চলে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা আজকের এই মাহফিলে আমার হেদায়েত কামনা করি, আপনাদের হেদায়েত কামনা করি। যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা হেদায়েতের ধারে কাছে নাই, ঠিক কিনা বলেন? আজকে থেকে নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন শিখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ?